অ্যান্টার্কটিকার বরফের গভীরে বিজ্ঞানীরা এমন এক রহস্যময়ী নারীকে খুঁজে পেয়েছিলেন। তিনি প্রায় 10,000 বছর ধরে বরফের কবলে বন্দী ছিলেন। তার শরীরে এমন এক অবিশ্বাস্য ক্ষমতা লুকিয়েছিল যা মানব জাতির ভাগ্য বদলে দিতে পারবে। গল্পটা শুরু হয়েছিল অ্যান্টার্কটিকার হিম শীতল বরফ রাজ্যে। এখানে বিজ্ঞানীরা বরফের গভীর স্তরের নমুনা সংগ্রহ করছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি কাজ করছিলেন, কিন্তু হঠাৎই তার চোখে পড়ল বরফের নিচে অদ্ভুত কিছু একটা জিনিসের ওপর। কাছে গিয়ে বরফ সরিয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তার সামনে ছিল একজন মহিলার নিথর দেহ, যা হাজার হাজার বছর ধরে বরফের নিচে চাপা পড়ে আছে। এত দীর্ঘ সময় বরফে থাকার পরও তার শরীর অক্ষত ছিল। ধীরে ধীরে টর্চের আলো মহিলার মুখের দিকে ফেলতেই মহিলার চোখের মণি হালকা নড়ে উঠল। মেশিন দিয়ে পরীক্ষা করে জানা গেল 10,000 বছরের পুরনো সেই মহিলা তখনও জীবিত। তার মস্তিষ্কে মৃদু প্রাণের স্পন্দন রয়েছে। মহিলাকে বরফ থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হলো। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল। বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ন্ত্রিত হিটার ব্যবহার করে ধীরে ধীরে বরফ গলাতে লাগলেন। সময় বাঁচাতে দ্রুত তাপমাত্রা বাড়ানো হলো। কয়েক ঘন্টা পর মহিলার শরীর সম্পূর্ণ মুক্ত হলো। বরফ গলে যাওয়ার পর তার সুন্দর চেহারা সবার সামনে ভেসে উঠল। সাবধানে তাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হলো। মহিলাটি ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। জ্ঞান ফেরার পর মহিলাটি বেশ ভীত হয়ে কাঁপতে লাগলেন। ডাক্তাররা তাকে শান্ত করার জন্য ইনজেকশন দিলেন। এরপর রক্ত পরীক্ষা করে বিজ্ঞানীরা আবারও হতবাক হলেন। তার রক্তে এক অদ্ভুত পরিবর্তন ঘটছিল, যা পৃথিবীর কোনো পরিচিত মানুষের রক্তের সঙ্গে মিলছিল না। মনে হচ্ছিল তার রক্তে কোনো অজানা ভাইরাসের উপস্থিতি রয়েছে। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ধারণা করলেন এই মহিলা হয়তো প্রায় 40 লক্ষ বছর আগের বরফ যুগের কোনো ভিন গ্রহের প্রজাতি হতে পারেন। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে হঠাৎ এক সহকর্মী ল্যাবের মেঝেতে অজ্ঞান হয়ে পড়লেন। তার রক্তেও একই ভাইরাস পাওয়া গেল। দ্রুত ল্যাবের বাকি সদস্যরাও অসুস্থ হতে শুরু করলেন। কিন্তু একটি প্রশ্ন তখন বিজ্ঞানীদের মনে বারবার ঘুরছিল, যদি এই ভাইরাস এতই সংক্রামক হয় তাহলে সেই রহস্যময়ী মহিলা কিভাবে সুরক্ষিত রইলেন? তিনি সুস্থ ছিলেন, যদিও কিছুটা দুর্বল। বিজ্ঞানীরা তার সাথে কথা বলার চেষ্টা করলেন। তিনি তাদের ভাষা বুঝতেন না, তবে আশ্চর্যজনকভাবে খুব দ্রুত ভাষা শিখতে শুরু করলেন। তাকে একটি নাম দেওয়া হলো শাওমি। একদিন দেখা গেল তার হাতের একটি ছোট্ট ক্ষত কোনো চিকিৎসা ছাড়াই সম্পূর্ণ সেরে গেছে। এর মধ্যে অ্যান্টার্কটিকায় এক ভয়ঙ্কর বরফ ঝড় শুরু হলো। বাইরে থেকে আসা এক সহকর্মী গবেষণা কেন্দ্রে ফিরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে গেল। তার অবস্থা ছিল খুবই খারাপ। ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন। একজন ডাক্তার যখন তার হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্য ডিফাইব্রিলেটর ব্যবহার করতে যাচ্ছিলেন, ঠিক তখনই শাওমি এগিয়ে এলেন। শাওমি ধীরে ধীরে তার হাত সঙ্গীর বুকে রাখলেন। তার মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল, যেন তিনি নিজের শরীরের সব শক্তি দিয়ে কিছু একটা করছেন। কয়েক মুহূর্ত পরেই সেই সহকর্মী আবার শ্বাস নিতে শুরু করলো এবং সুস্থ হয়ে উঠল। এই অলৌকিক ঘটনা দেখে সবাই বুঝতে পারল শাওমি এর মধ্যে এক অসাধারণ ক্ষমতা আছে। একে একে বাকি বিজ্ঞানীরা যারা ওই অজানা ভাইরাসে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের সবার অবস্থায় খারাপ হচ্ছিল। শাওমি তখন এগিয়ে এলেন। তিনি একের পর এক অসুস্থ বিজ্ঞানীর কাছে গেলেন এবং ধীরে ধীরে নিজের হাত তাদের বুকে রাখলেন। প্রতিবারই তার মুখে যন্ত্রণার চিহ্ন ফুটে উঠছিল, কিন্তু তার এই অলৌকিক চিকিৎসায় সবাই একে একে সুস্থ হয়ে উঠতে লাগলো। পরে জানা গেল প্রতিবার চিকিৎসা করার সময় শাওমি তার নিজের শরীরের শ্বেত রক্তকণিকা খরচ করছিলেন। সে সঙ্গীকে সুস্থ করার পরে শাওমি নিজে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। নিজের সমস্ত শ্বেত রক্তকণিকা খরচ করে তিনি অন্যদের জীবন ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তার নিজের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা তখনও সম্পূর্ণ ভেঙে পড়েছিল। অ্যান্টার্কটিকার মতো জায়গায় ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল না, তাই তাকে দ্রুত একটি বিশেষ সুরক্ষিত ক্যাবিনেটে রেখে দেশের সেরা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হলো। সবাই প্রার্থনা করছিল যেন তাকে বাঁচানো যায়। অনেক পথ পেরিয়ে অবশেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানলেন শাওমি এর শরীরে শ্বেত রক্তকণিকার এতটাই অভাব যে তাকে আর বাঁচানো সম্ভব নয়। এভাবে শাওমি নিজে চিরকালের জন্য গভীর ঘুমে তলিয়ে গেলেন। তার আত্মত্যাগ মানব ইতিহাসে এক অমর দৃষ্টান্ত হয়ে রইল।